নমস্কার বন্ধুরা, আজও আবারও তোমাকে স্বাগতম এই গভীর, নীরব অথচ শক্তিশালী বার্তার জগতে। তুমি হয়তো জানো না কেন আজ তুমি এই লেখার সামনে এসে দাঁড়িয়েছো। হয়তো এটা কাকতালীয় মনে হচ্ছে, কিন্তু সত্যিটা হলো কিছুই কাকতালীয় নয়। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘটনা, প্রতিটি অনুভূতি সব কিছু এক অদৃশ্য সুতোয় বাঁধা। আর আজ তুমি সেই সুতোটা একটু একটু করে বুঝতে শুরু করবে। তুমি অনেকবার অনুভব করেছো সবাই তোমাকে ছেড়ে চলে গেছে, বন্ধুরা দূরে সরে গেছে, যাদের আপনি বলেছিলে তারা আর পাশে নেই। তুমি একা বসে থেকেছো, নীরবে ভেঙে পড়েছো, কিন্তু কাউকে কিছু বোঝাওনি। তুমি হাসতে শিখেছো যখন ভেতরে তুমি কাঁদছিলে। এই যে তোমার নীরব শক্তি, এটাই তোমাকে আলাদা করে। মনে রেখো, তুমি কখনো একা ছিলে না। যখন কেউ ছিল না, তখন একটি শক্তি তোমার পাশে ছিল, যে তোমার প্রতিটি কান্না, প্রতিটি কষ্ট, প্রতিটি প্রার্থনা শুনেছে। তুমি হয়তো ভাবো কেন তোমার সাথে এমন হয়, কিন্তু কখনো ভেবে দেখেছো তোমাকে আলাদা করে তৈরি করা হচ্ছে? একটি সাধারণ পাথর আর একটি হীরার মধ্যে পার্থক্য কি? হীরা তৈরি হয় প্রচণ্ড চাপ, তাপ আর সময়ের মধ্য দিয়ে। ঠিক তেমনি তোমার জীবনের এই চাপ, এই কষ্ট সবাই তোমাকে মূল্যবান করে তুলছে। তোমার প্রতিটি ব্যথা তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে গড়ার জন্য। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সহজেই বদলে যায়, কিন্তু তুমি বদলাওনি। তুমি এখনও ভালোবাসতে জানো, তুমি এখনও বিশ্বাস করতে জানো, তুমি এখনও অন্যের জন্য ভাবতে জানো। তুমি যখন কষ্টে থেকেও কাউকে সাহায্য করো, সে মুহূর্তে তুমি সাধারণ থাকো না, তুমি অসাধারণ হয়ে ওঠো। তোমার হৃদয়ের এই পবিত্রতা, এটা তোমার সবচেয়ে বড় পরিচয়। তুমি হয়তো ক্লান্ত হয়ে গেছো অপেক্ষা করতে করতে, মনে হচ্ছে সব কিছু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু সত্যিটা হলো যা দেরিতে আসে সেটাই সবচেয়ে মূল্যবান হয়। প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, তবু সব কিছু ঠিক সময়েই ঘটে। তোমার জীবনে ঠিক তাই হচ্ছে। এই দেরি আসলে প্রস্তুতি, তোমাকে বড় কিছুর জন্য তৈরি করা হচ্ছে। তুমি ভেঙে পড়েছো হয়তো অনেকবার, কিন্তু প্রতিবার তুমি আবার উঠে দাঁড়িয়েছো। এই উঠে দাঁড়ানোটা, এটাই তোমার সবচেয়ে বড় জয়। তুমি হেরে যাওনি, কারণ তুমি থামোনি। তুমি ক্লান্ত হয়েছো, কিন্তু হাল ছাড়োনি। এটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে। তোমার জীবনে এখন যে অস্থিরতা চলছে, এটা কোনো সমস্যা নয়, এটা একটি সংকেত। যখন কিছু বড় পরিবর্তন আসতে চলেছে, তখনই এমন অনুভূতি হয়। তুমি হয়তো ভয় পাচ্ছ, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই, কারণ তুমি ঠিক পথেই আছো। তুমি যে স্বপ্নগুলো দেখেছো, যেগুলো কাউকে বলোনি, যেগুলো শুধু নিজের মনে রেখেছো, সেগুলো হারিয়ে যায়নি, সেগুলো অপেক্ষা করছে ঠিক সময়ে। তুমি যখন প্রস্তুত হবে, তখনই সেগুলো বাস্তবে রূপ নেবে। তুমি প্রতিশোধ নিতে পারতে, কিন্তু নাওনি। তুমি ঘৃণা করতে পারতে, কিন্তু ভালোবাসা বেছে নিয়েছো। এই সিদ্ধান্তগুলো সহজ ছিল না, কিন্তু এই সিদ্ধান্তগুলো তোমাকে অন্যদের থেকে অনেক উঁচুতে নিয়ে গেছে। ক্ষমা দুর্বলতা নয়, এটা সবচেয়ে বড় শক্তি। এখন হয়তো সব কিছু অন্ধকার মনে হচ্ছে, কিন্তু মনে রেখো, সবচেয়ে অন্ধকার সময়টাই ভোরের ঠিক আগে আসে। তোমার জীবনে সেই ভোর খুব কাছেই, তুমি শুধু একটু ধৈর্য রাখো। তুমি হয়তো এখনও দেখতে পাচ্ছ না, কিন্তু অনেক দরজা খুলে যাচ্ছে। যে সুযোগগুলো তুমি কখনো ভাবোনি, সেগুলো তোমার দিকে আসছে। তুমি শুধু প্রস্তুত থাকো। একদিন মানুষ তোমার গল্প বলবে, তারা বলবে এই মানুষটা হাল ছাড়েনি। তুমি অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। তোমার লড়াই, তোমার ধৈর্য, সব কিছু একদিন অর্থপূর্ণ হয়ে উঠবে। হে প্রিয় আত্মা, তুমি ভেঙে পড়নি, তুমি তৈরি হচ্ছ। তুমি হারাওনি, তুমি শিখেছ। তুমি থেমে যাওনি, তুমি এগিয়ে যাচ্ছ। তাই এখন আর ভয় পেও না, নিজের ওপর বিশ্বাস রাখো। সে অদৃশ্য শক্তির ওপর বিশ্বাস রাখো, কারণ সব কিছু ঠিক পথে চলছে। একদিন তুমি বুঝবে এসব কষ্ট, এসব অপেক্ষা, সব কিছুই প্রয়োজন ছিল, কারণ এগুলো ছাড়া তুমি আজকের তুমি হতে পারতে না। তাই আজ শুধু একটা কথা মনে রেখো, তুমি বিশেষ, তুমি শক্তিশালী, আর তোমার সময় আসছে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।